যারা আমরা ডোমেস্টিক প্লেয়ার আছি যারা খেলতেছি এরা নর্মালি অত টি-20 খেলার সুযোগ পাচ্ছি না। আমাদের পারফর্ম শো করার তো কোনো জায়গা নেই, বলতে পারেন আমারই ফল্ট, কারণ হচ্ছে আমি আমার ক্যারিয়ারটা আমি অ্যাভারেজ রাখছি। আমার এরকম কোনো ফোকাস পারফর্ম হয় না যেটার জন্য আমি হয়তো উপরে আসতে পারিনি। সো এরকম টুর্নামেন্টে এরকম ফোকাস পারফরমেন্স আমার মনে হয় সিলেক্টরদের কাছে যাবে বা তারা নোটিস করবে, আমার ওটা সুযোগ থাকবে নিজেকে কামব্যাক করার। আমি তার খুব বড় একটা ফ্যান পার্সোনালি। সে যখন ক্যাপ্টেন ছিল তার আন্ডারে আমি ছিলাম, তার রুমমেট ছিলাম, আমার একসাথে রান্না করেও খাইছি। শেষ ওভারে 25 রান দরকার হলে আপনি কাকে চাইবেন স্ট্রাইকে? হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং না বিরাট কোহলি? আমাদের আসলে কেউ নেই, আমাদের আছেন সালমান হোসেন ইমন, যিনি 1 ওভারে 27 রান নিয়েছেন। সেই গল্পটাই জানতে চাইব। 16 থেকে 18 নম্বর ওভার পর্যন্ত আমাদের তেমন কোনো বাউন্ডারি আসতেছিল না, প্লাস লাইটের একটু প্রবলেম ছিল, ডিএল একটা হিসাব ছিল। তো আমি চেষ্টা করতেছিলাম যে যদি একটু আর্লি যাওয়া যায়। তো যখন সিচুয়েশনটা এমন হয় যে লাস্ট ওভারই চলে গেছে, তখন আমার অল আউট অ্যাটাক করতে হবে, কোনো অপশন ছিল না। তো আমার নিজের কাছে বিশ্বাস ছিল যে যদি আমি টাইমিং করতে পারি, বেজ নিয়ে আমি খুব সুন্দর একটা বেজ নিয়ে দাঁড়িয়েছিলাম যে যেখানেই বল করুক আমি হিট করব। সো নিজের উপর কনফিডেন্স ছিল আর আল্লাহর রহমত ছিল, হয়ে গেছে মাশাআল্লাহ। এনামুল হক বিজয় শতক পেয়েছেন, টি-20 ক্যারিয়ারে দ্বিতীয় শতক, কি বলবেন তাকে নিয়ে? আমি তার খুব বড় একটা ফ্যান পার্সোনালি। সে যখন ক্যাপ্টেন ছিল তার আন্ডারে আমি ছিলাম, তার রুমমেট ছিলাম, আমার একসাথে রান্না করেও খাইছি। সো পার্সোনালি আমি তার খুব পছন্দ করি এবং তার জন্য সবসময় ওয়েলিশার আমি চাই যে সে আরও ভালো খেলুক এবং জাতীয় দলে তার জায়গাটা কন্টিনিউ করুক। তামিম ইকবাল ছিলেন, নির্বাচকরা ছিলেন, ফাহিম স্যার ছিলেন, তাদের সামনে পারফরমেন্স করাটা কতটুকু ভালো লাগে কাজ করে? হ্যাঁ, আমি বলবো যারা আমাদের মতো ইয়ং কামার আছে তাদের জন্য এইরকম একটা টুর্নামেন্টও ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনার বিপিএল আমরা নর্মালি সব প্লেয়াররা খেলতে পারি না, জাতীয় দলের প্লেয়াররা খেলে বা ফরেন বেসড হয়। সো আমাদের এই পারফরমেন্সগুলো যদি এরকম টুর্নামেন্টে সিলেক্টরদের সামনে, মিডিয়ার সামনে আমরা যদি শো করতে পারি, তাহলে আরও অনেক আপকামিং প্লেয়ার চলে আসবে। সো আমার এখানে এই পারফরমেন্সটা খুবই ক্যারিয়ারের জন্য ইমপ্রুভ করবে। বিপিএলে দল পাওয়া নিয়ে লোকাল ক্রিকেটার হিসাবে অবশ্যই একটা আক্ষেপের বিষয় কিনা আপনাদের জন্য? হ্যাঁ, আসলে আমি বলবো যে যারা আমরা ডোমেস্টিক প্লেয়ার আছি যারা খেলতেছি এরা নর্মালি অত টি-20 খেলার সুযোগ পাচ্ছি না, ওরকম টুর্নামেন্ট হচ্ছে না। সো এইরকম টুর্নামেন্ট হলে হবে কি, প্লেয়ার বের হবে আর আমাদের পারফর্ম শো করার তো কোনো জায়গা নেই। তো আমি হোপফুলি এরকম টুর্নামেন্ট আরও হোক, যাতে আমাদের মতো যারা একটু নিচে আছে বা একটু হিডেন অবস্থায় আছে তারা পারফর্ম করে বের হয়ে যাক। এটা হচ্ছে আমাদের ক্রিকেটের জন্য ইমপ্রুভমেন্ট, পার্সোনালি আমাদের জন্য ইমপ্রুভমেন্ট। এনামুল হক বিজয়ের সঙ্গে আপনি অনূর্ধ্ব-19 খেলেছেন, এনামুল হক বিজয় জাতীয় দলে খেলেছেন, এখন হয়তো অফ সিজন যাচ্ছে, তো সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু কিভাবে দেখছেন আসলে আপনি? ভাইয়া পার্সোনালি আমি যদি বলি, আমার ক্যারিয়ারের গ্রাফটা আমি নিজেই এটা বলতে পারেন আমারই ফল্ট, কারণ হচ্ছে আমি আমার ক্যারিয়ারটা আমি অ্যাভারেজ রাখছি। এটা কেন বলবো, কারণ হচ্ছে আমরা যে পারফরমেন্সটা করতেছি নর্মালি বিগত দিনে, এটা হয় কি আপনি প্রিমিয়ার লিগ খেলতে পারবো, ফার্স্ট ক্লাস খেলতে পারবো। তো অ্যাভারেজ পারফর্ম করলে এগুলো সব কিছু অ্যাভারেজলি মেনটেন হয়। তো আমার এরকম কোনো ফোকাস পারফর্ম হয় না যেটার জন্য আমি হয়তো উপরে আসতে পারিনি। সো এরকম টুর্নামেন্টে এরকম ফোকাস পারফরমেন্স আমার মনে হয় সিলেক্টরদের কাছে যাবে বা তারা নোটিস করবে, আমার ওটা সুযোগ থাকবে নিজেকে কামব্যাক করার। এসপি তারপর হচ্ছে টাইগার্সের স্কোয়াডগুলো থাকে। তো এই জায়গাটা হচ্ছে কিছু লিমিটেড প্লেয়ার থাকে। তো আমাদের প্লেয়ারদের জন্য যদি কোনো এরকম পারফরমেন্স বেস করে যদি আরও কিছু ক্যাম্প করানো যায়, এটা হচ্ছে আমাদের প্লেয়ারদের যাতে বলেন না যে আপনার রানিং থাকলে একটা প্লেয়ার ভালো পারফরমেন্স আছে থাকে, দেখা গেলো আমরা লিগ খেলার পরে আবার খেলার বাইরে চলে গেলাম, তো আমাদের ওই প্র্যাকটিসটা ওই মাপে হচ্ছে না। সো এই জিনিসগুলো একটু ফোকাস থাকা আর এই পারফরমেন্সের উপর বেস করে, যেমন আমার এবছর টিম হয় না, তো আমিও চিন্তা করব যে আমাদের মতো যারা পারফর্ম করতেছে তাদের যাতে এই টুর্নামেন্ট থেকে তারা ভালো পারফর্ম করে যাতে দলগুলো সুযোগ পায় এবং তারা বিপিএলে ভালো করে ন্যাশনাল সাইডে চলে আসে, এটা তো অবশ্যই দরকার। বেস্ট অফ লাক, গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন সালমান হোসেন ইমন। নিশ্চিত করে এরকম আরও নক খেলবেন, সেই প্রত্যাশা তার কাছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।